আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে গ্রিসে একজন দার্শনিক ছিলেন যার নাম ছিল ডায়োজেনিস। ডায়োজেনিস মূলত একটা বাজারে থাকতেন এবং তিনি সেখানে ভিক্ষা করে বেড়াতেন। ভিক্ষা করলেও ওই বাজারের মানুষজন জানতো যে লোকটা খুব জ্ঞানী ছিলেন এবং নানান সমস্যায় পড়ে মানুষ তার কাছে চলে আসতো বুদ্ধি নেওয়ার জন্য। ওই রাজ্যের সম্রাট ছিলেন সেই বিখ্যাত আলেকজান্ডার দ্য গ্রেট। তিনি নিজেও ডায়োজেনিসকে খুব সম্মান করতেন এবং জ্ঞানী মানুষ হিসেবে মনে করতেন। একদিন তিনি তার সৈন্যবাহিনী নিয়ে বাজারের ভেতর দিয়ে যাওয়ার সময় ডায়োজেনিসকে দেখার জন্য ঘোড়া থেকে নেমে আসলেন। ভিন্ন কথাবার্তার এক পর্যায়ে দার্শনিক ডায়োজেনিস আলেকজান্ডারকে জিজ্ঞেস করলেন, তুমি তো এখন এই গোটা গ্রিস এবং আশেপাশের যত দ্বীপ অঞ্চল আছে সবকিছুর একমাত্র তোমার দখলে এবং তুমি হচ্ছে সম্রাট। তুমি আর কি চাও তোমার জীবনে? এত এত সৈন্যবাহিনী নিয়ে তুমি কোথায় যাচ্ছ এখন? আলেকজান্ডার দ্য গ্রেট উত্তর দিলেন, আমি এখন যেতে চাই সেই সুদূর পারস্য সাম্রাজ্যের দিকে। সম্রাট দানিউসকে সেখানে পরাজিত করে আমি পারস্য সাম্রাজ্য দখল নিব। দার্শনিক বলল, বুঝলাম, এরপর তুমি কি চাও? আলেকজান্ডার দ্য গ্রেট বললেন, এরপর আমি ছুটে যাব সেই সুদূর মিশরের দিকে। সেই যে বিখ্যাত ব্যাবিলন এবং মিশরীয় সাম্রাজ্য, সেটা আমি দখল করতে চাই। দার্শনিক বলল, এইটাও বুঝলাম, এরপর তুমি কি চাও? আলেকজান্ডার দ্য গ্রেট বললেন, এরপর আমি চলে যেতে চাই সেই বিরাট ভারতবর্ষের দিকে এবং গোটা ভারতবর্ষ আমি চাই আমার দখলে আমার হয়ে যাক। দার্শনিক বলল, এইটাও বুঝলাম, এরপর তুমি কি চাও? আলেকজান্ডার দ্য গ্রেট বললেন, এরপর আমি ফিরে আসবো আবার সেই গ্রিসে, আমার সেই প্রাসাদে, যেখানে এসে আমি আরামে সুখে দুঃখে খেয়ে দিন কাটাবো, আর কোথাও যাব না। তখন দার্শনিক বললেন, তোমার তো এখনই যথেষ্ট আছে, তুমি এই গোটা গ্রিসের সম্রাট, তুমি তো চাইলে এখনই বসে শুয়ে খেয়ে সুন্দর দিন কাটতে পারো। কি দরকার তোমার সেই পারস্য, মিশর কিংবা ভারতবর্ষের দিকে যাওয়ার? আলেকজান্ডার দ্য গ্রেট বললেন, আমার মন মানে না, আমি চাই এই সমস্ত সাম্রাজ্য আমার হোক, এরপর আমি সুখী হব। দার্শনিকের কাছ থেকে চলে যাওয়ার কিছুদিনের মধ্যেই আলেকজান্ডার দ্য গ্রেট প্রায় ৫০,০০০ এক সৈন্যবাহিনী, কি দুর্ধর্ষ সাহসী সৈন্য তারা, সমুদ্রে প্রায় ১২০টা জাহাজ এবং সেই জাহাজের ভেতরে প্রায় ৪০,০০০ সৈন্য এবং নাবিক, প্রায় ৬,০০০ ঘোড়ার এক ঘোর সওয়ার বাহিনী নিয়ে সেই পারস্য সাম্রাজ্যের দিকে তিনি রওনা দিলেন দায়ুসকে পরাস্ত করার জন্য। সম্রাট দায়ুসের অনেক বেশি সৈন্য ছিল আলেকজান্ডারের চেয়ে, কিন্তু আলেকজান্ডারের সৈন্যবাহিনীগুলো এতটাই শক্তিশালী ছিল এবং সাহসী ছিল যে খুব অল্প সময়ের ভেতরেই দায়ুসকে পরাজিত করে গোটা পারস্য সাম্রাজ্য দখলে নিয়ে নিলেন আলেকজান্ডার। এরপর সেখান থেকে আলেকজান্ডার রওনা দিলেন মিশর সাম্রাজ্যের দিকে দখল করার জন্য। কিন্তু তৎকালীন মিশরের যিনি রাজা ছিলেন তিনি আলেকজান্ডার আসার খবর পেয়েই সারেন্ডার করে ফেলেন, কারণ তিনি জানতেন আলেকজান্ডারের এই দুর্ধর্ষ বাহিনীর সাথে যুদ্ধ করে পারা যাবে না। মিশরীয় সাম্রাজ্য অটোমেটিক দখল হয়ে যাওয়ার পর আলেকজান্ডার দ্য গ্রেট রওনা দিলেন সেই ভারতবর্ষের দিকে। তবে তিনি পুরো ভারতবর্ষ দখল না করলেও সেই যে নর্থ ওয়েস্টের যে এলাকাগুলো, বিশেষ করে